অনেক কষ্ট করে লুকে লুকে আসছি। আসছিস ভালো কথা, তার সবাই কই? আইছি আমি। চল চল ভাই, তুই এরকম ভাবে আসছিস কেন? হ্যাঁ তোর না সমস্যা? কালকে রাতে নদীতে পড়ে গেছিলি, তোরা যদি মরে যাবার নিছিলি, ওরা যদি তোর না বাঁচাতো তাহলে তো তুই মরে যেতি। তোর যদি জোনারে টেনে নিয়ে মেরে হলে তো তোরা যদি কাল আমার ধাক্কা না দিত তাহলে কি আমি পানিতে পড়তাম? এই মিছা কথা কসকে, তোর আমরা সত্যি মিলে ধাক্কা দেওয়া পারবো? তুই যে ওজনের ওজন, হ্যাঁ তাই তো ও হাতির বাচ্চা। ভাই এসব বাদ দে। অবনি আর সিমরান কই রে? অবনি আর সিমরান ওরা তো এখন আহে নাই, আর আমি তো ডাক করে গেছিলাম, ওরা খাবার বইছিল। ও তুই ডাক করে গেছিলি? হ্যাঁ চলো আবার ঠিক আছে আমরা। হ্যাঁ হ্যাঁ চল চল চল। কথা বলতে পারে তাহলে তো এটা মানুষ। শালার দিকে দাঁতি দেয়া যায় আর কিছু তো দেয়া যায় না। তাই তো হালে জন্মের কালা। এত কালো মানুষ হয় নাকি? আমি তো কোনো কিছু বুঝতেছি না। এ যদি রাতের অন্ধকারে বাইরে যায় এটা তো দেখাই যাব না, দিনের বেলায় তো দেখা যায় না। হ্যাঁ আমার কিন্তু বাইরে গেল রে। চুপ কর, এমনি কি বুঝাবি? এই তোরা তো কথা না বলে একটু চিমটি কাটা দেখ না, এটা কি মানুষ কিনা নাকি অন্য কিছু? আসলে মানুষ। ভাই আপনি কি বুঝতে চাচ্ছেন? আমরা কিছুই বুঝতেছি না। আমরা খাঁটি বাঙালি, আপনি বাংলা ভাষায় কথা বলেন ভাই, তাহলে আমরা বুঝবো। আরে আমি বলতে চাইতেছি আমি উগান্ডা থেকে আসছি। কেন সত্তর আলী মুরগুন্ডা? সত্তর আলী মোড় তো সামনের মোড়। ও সামনে? আরে এটা কোনো বিষয় হলো? এখানে কি গাড়ি ঘোড়া চলে না? গাড়ি ঘোড়া তো চলে না। আরে টাকা পয়সা তো আমার অভাব নাই, ঠিক আছে? এত টাকা আরে থাক, ওটা তোলার কি দরকার? আচ্ছা তুলছো দাও, সমস্যা নাই। আচ্ছা শোনো, এখানে গাড়ি ঘোড়া যেটাই হোক এই সত্তর আলী মোড় পর্যন্ত যাবো 1000 টাকা। কেউ যদি দিতে পারো? ওই আমাকে মোটর তো আছে। তুই তো পাগলা ঘোড়ার মতো যাস। নিয়ে যা রে, ওরে নিয়ে যা, তোর কান্দে উঠে নিয়ে যা। এই আমাকে নিয়ে যাবে? সত্তর আলী মোড় কত? কয়দিন লাগবে? না ঘুরে যা ভাই, দেন উঠেন। আচ্ছা ঠিক আছে। আমি হ্যাঁ আমি আসি। তুমি আমাকে নিয়ে যাবা? চেকা যাবা না তো? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে যাবে। ভাই আরে আরে কথাই তো খবর দিল না। ভালো করে উগান্ডা থেকে আইছে, কোন ভাষায় যায়, এর নাম কি, এর মা বাবা কারা, এগুলো তো আমরা খোঁজ খবর নিতেই হল। ওইগুলার খোঁজ খবর নিয়ে কি করবি? মোটর হাতে 1000 টাকার নোট, ওই লোকটার কাছে আরো আছে। চল আমরা টাকা নিব। আরে হ চল চল। এটা কি? হ্যাঁ ওই তুই এটা কি দিছে কান্দে? হ্যাঁ এটা মানুষ না ভূত রে? হ্যাঁ এইবার কালা জনমবার কালা। ওই তুই আর কান্দে নিছে কেনিকে? হ্যাঁ 1000 টাকা পামু। 1000 টাকা কিভাবে করে? এই যে হেরাই যে মোর পর্যন্ত নামাই দিয়ে হান লাগবো। ও ঘোড়ার মধ্যে তুই হেরে কান্দে নিছে? হ্যাঁ আগে করে লাগে আমি হলি রে আমি হ্যাঁ করে দিয়ে যাই। হ্যাঁ না আমি আগে পুরাইছি 1000 টাকা। বড়া তুই দেখলে আমার দেখলে 500 টাকা দিয়ে দিতে পারে, দিতে পারে। এটা কি কয় আবার? দিতে পারে, দিতে পারে, দিয়ে দিতে পারে। ওই এটা কি কয়? কি আচ্ছা বের দেও। ফোন এই কালা মারা নিয়ে তো শরীরটা নষ্ট করিস না, বুঝছ কি? কালা নিয়ে যাবি, তুইও কালা হয়ে যাবি। কে কালা হয়ে যায়? আমার 1000 টাকা খুব দরকার, খাইতে পিছিয়ে আছে। হ্যাঁ
কিস্তি আছে আচ্ছা তুমি আমার কোলা আছেন বাবা আর কে আমারই কারেন্ট বকর কে হালার বহালা তুই আমার বই দেখাস আয় তুই ওরে বাবারে মান্দা গেছে রে মান্দা গেছে কি ব্যাপার তুমি একটা মানুষ হইয়া আর একটা মানুষের পিঠে ফেলে গেছো আর কষ্ট হচ্ছে না কি ভাষা এটা আমি কি বুঝু ছেলে কি আবার চুল ধরে টানছিস কেন দাদু টেহার কথা কইতাছে টেহার কথা কইতাছে এটা নিগ্রুর মতো চেহারা নিগ্রু ভাষা গান বাংলা আসলে আমি বলতেছি আমি উগান্ডা থাকি সামনের মতো তো উগান্ডা আমি ঘুরে ঘুরে মানে পড়ছি আর ঘুরছি এগুলো তো নকল চোর আমি জানি হ্যাঁ টান দিলে তো বোঝা যায় এটা নকল চুল নকলি তো বাদবের মতো আমার চুল ধরে টানছিস তাহলে তো সাহস করতে কামাইলি এই স্টাইল করছে না কোন আচ্ছা এই চুল আমি আপনাকে খুলে দেখাই যাচ্ছি আমার মনে হচ্ছে আসল চুল বলা বলা এভাবে তো আমার কি না আমার মাথা ঝিমঝিম করতেছে আমি আর কি করব আর গার্জেনের কাছে বিচার দেয় আর ঠিক মতো শাস্তি করবো আমি যাই বাংলা আসলে কি তোমরা তাই বলো আরে আমরা তো তোমারই খুঁজতেছি তোমার কাছে কত টাকা আর তুমি নাকি উগান্ডা থেকে এখানে আসছো কেন আসছো মানে কারো কি কাছে আসছো মানে আমি আসছি আমার বাবার বাসায় ঠিক আছে আমার মানে এই এলাকায় আমার জন্ম হয়েছে ঠিক আছে আমি বাংলাদেশি কিন্তু উগান্ডা গেছিলাম ওই যে ও অসমান থাকতে ঠিক আছে তখন থেকে আমি মনে করো যে ওইখানে থাকতে থাকতে কালা হয়ে গেছি ও তাহলে তোমার নাম কি আমার নাম তো দিহান 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 নামটা জানি কারণ আমি শুনছি এই তোমার বাবার নাম কি তাহের কি তার মানে তোমার বাবা গর্ব করে তোমার কথাই কয় হে তো আমি সবার কাছে কয় আমার পুলা মানে বিদেশে থাকে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমরা সব মেয়ে তো তোমার না দেখেই পাগল হয়ে গেছি আর আমি তো দেখতেছি তুমি কাইলা তোমার মতো এই কালা ছেলেরা কেন বিয়ে করবে কেউ তো না তুমি একদমই না তুই করবি শর্ত ভাই একটা কথা কই ভাই আপনার কাছে এত টাকা পয়সা আছে না তাহলে আপনি যে আপনার মুখটা এত কালা আপনি লাইট ক্রিম মাগারেন না ভাই লাইট না ভাই নাইট ক্রিম ওই ধরে মাগারেন না ভাই রাইতে 6টা করে ভাই নাইট ক্রিম মাই তাও কাজ না যে ভাই ভাই রইছি এক কাম করেন শীষ কানে তো ঘষে দেন এনে উড়া দাও কা বুঝছেন আচ্ছা ঠিক আছে শেষ কাজ করে করে নিব 100 টাকা তাহলে তো ভাই সমস্যা নেই শীষ কানে তো ঘষে ঠিক হয়ে যাবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তো কই পাওয়া আমি একটু বলেন হ্যাঁ আচ্ছা আপনারা এমন বিভ্রান্ত কে এবং করে চাইতে বিভ্রান্ত কে মানে আমরা না আপনারা কইলাম যে এলাকার সব মেয়ে আপনারা বিয়ে করার জন্য পাগল আছিল আমি তো একটু বেশি সুন্দর সুন্দর না চাই আপনারা না দেখে আপনারা ভালোবাসছিলাম আপনারা বিয়ে করার ছিল কিন্তু আপনারা দেখার পর থেকে আপনার উপর থেকে আমার রুচি উঠে গেছে দেখেন যে আমগো মোটো তো কালো কিন্তু ওর থেকে পাতলা সব বেশি কালো হইতাছে আপনি ভাই আমার বিয়ে লাগাইছেন একটু মেকআপ করে যাবেন না ভাই এটা মেকআপ ছাড়া না ভাই মেকআপ যদি সাবানে ডলা দিই তাহলে আমার আসল রূপটা দেখতে পারবে না না আপনার রূপ আমরা দেখতে পাই না আপনি যান কেন? কি ভাবছিলাম আর কি হইলো আমি ভাবছিলাম তাহের আঙ্কেল ছিল না জানি কত স্মার্ট কত হ্যান্ডসাম
আমার সাথে শুধুমাত্র তাহের আঙ্কেলের ছেলে কি মানাবে, কিন্তু এখন সব দেখলাম আমার তো রুচি উঠে গেল গা। তোরা তো ভাবছিলি যে বিয়া করবি, আর আমরা তো ভাবছিলাম যে ওর বন্ধু বানামু। আগে যদি জানতাম ওই হালাই এত গালা, তাহলে তোরা তো বন্ধুত্ব করার স্বপ্ন দেখতাম না। এখন চল তো, যেখানে যাইতেছিলাম সেখানে চল। চল শোনো দিহানের আব্বু, এবার কিন্তু দিহান বিদেশ থেকে এলে আমার একটা সীতাহার করাই দিবা। ওই যে তোমার খালি বায়না আর বায়না, সবে মাত্র ঘরটা দিলাম, যা টাকা পয়সা আসছিল জমি জমা রাখছি, এখন আবার তোমার বায়না দশটা সীতাহার বানিয়ে দেবো। দিমুনি, তোমার শখ ডাকছে যেহেতু তাহলে দিমু, কোনো সমস্যা নেই। এইটা যার পরে আর কিছু চাবো না তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, এই বাড়ি গেলাম যাও। এই এখন কোনো ভিক্ষা টিকা হবো না, এখন ও বেলায় কিসের ভিক্ষা, যাও এখান থেকে। মুশকিল তো। এই তোর বাড়ি কই? আরে তুমি নাম ছিল না, আমি দিহান, আমি উগান্ডা থাকি। আমাকে দিহান? হ্যাঁ দিহান। কিরে তুই তো কালো কে? ও কালো গেছে কেন কি? গ্রামে থেকে ডুব দিয়েছে। ও না না, তুই দিহান না। আরে আমার কণ্ঠ দিয়ে শুনে বুঝতেছ না? না কণ্ঠ ঠিক আছে, কিন্তু আমাকে দিহান অনেক সুন্দর চেহারা। কণ্ঠ আমার পোলার মতো লাগতেছে, কিন্তু গায়ের রং তো দিহানের মতো না, বিশ্বাস করে আবার করে আরতাছি না। কসে কি করবো এখন? দিহান কত সুন্দর আছিল, কত হ্যান্ডসাম দিয়েছে, আর এই চেহারা কেমন কালা। আমি দিহান, তোমরা কি লিয়ে বুঝো না? আমি তোমাকে ছেলে, আমি উগান্ডা গেছিলাম দিয়ে কালো হয়ে গেছি গে। না না, আরে বিশ্বাস করে না। কি রে তোরা আঙ্গ বাড়িতে? আমরা তোমার বাড়িতে। শোনো চাচা, তোমার এই পোলারে আমি বিয়ে করব না। আমিও না। এই তোরা কি কর? তোরা সবসময় আমার শ্বশুর শ্বশুর করতি, আমার পোলার লেগে সবাই পাগল আসছিলি, এখন আমার চাচা কি ব্যাপার? তখন কোনো কথাই তো বুঝতেছি না। বুঝতাছো না, বুঝায়া বলতেছি। শোনো, আগে যখন তুমি বলতা তোমার ছেলে অনেক সুন্দর, স্মার্ট, বিদেশে থাকে, টাকা ইনকাম করে, তখন তোমার পোলারে আমরা না দেখে ভালোবাসি। তোমার পোলারে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছি, কিন্তু আজকে যখন বাস্তবে তোমার এই ছেলের দেখলাম, এত কুৎসিত চেহারা আমি এর আগে কখনো দেখি নাই। কি কালোর কালো, এই কালোরে কে বিয়ে করব? আমি তো করব না। এই তোরা করবি? আরে না, দেখতে তো কেমন দেখা যায়। চাচা তুই মিথ্যা কথা কেন বললা? এ শোন, আমি মিথ্যা কথা বলি নাই, তোরা আমার ভুল বুঝতেছস। আমার পোলা আসলে অনেক সুন্দর, আমার পোলা শিক্ষিত, বিদেশ গেছে, অনেক টাকা পয়সা পাঠায়, কিন্তু আচ্ছা তোমরা থামো, আমি তোমাকে জিনিসটা বুঝতে পারছি। আসলে হয়েছে কি বাবা, তুমি যখন আমার ফোন দিয়ে বলছিলে বিয়ের কথা, আমি তখন চিন্তা করলাম যে সবাই তো এখন টাকারে ভালোবাসে, আমি একটু পরীক্ষা করে দেখি যে কে সত্যিকারের প্রকৃত ভালোবাসে। কিন্তু আমি পরীক্ষা করে যা দেখলাম তা মোটেও সত্যি না, সবাই আসলে টাকারই ভালোবাসে, কোনো মানুষই ভালোবাসে না। আর এই যে দেখতেছো কালো, এগুলো আমি রং মাইখা আসছি যাতে আমি পরীক্ষাটা করতে পারি, কিন্তু এই পরীক্ষা দেখলাম সবাই ফেল। মানে না দিহান, তুমি আমার ভুল বুঝতেছো। আসলে আমি তো তোমার মন পরীক্ষা করে দেখলাম তুমি কেমন। আসলে তুমি কালো ধলো যাইও এগুলো আমার দেখার বিষয় না, মনটাই হইতেছে আসল। আমি তোমার ভালোবাসি। আরে হরে মনটাই তো আসল। তুই কেন আমি বিয়ে করব রে? আরে না, তোমার কথা শুনে এগুলো বলতেছে। আসলে কিন্তু আমি তোমার সত্যিই ভালোবাসি। এতক্ষণ এমনি মস্করা করলাম। তোমরা সবাই তো মস্করা করছো, মন পরীক্ষা করছো, আর আমি তো তোমাদের লোকে খেলা করছি, তাই না? যত সব যাও যাও এখান থেকে, তোমাদের কারণে আমি বিয়ে করব না। যাও। শোন বাবা, ওরা হয়তো বুঝতে পারে নাই, কিন্তু ওর সাথে এরকম ব্যবহার করিস না, ওরা হয়তো ভুল বুঝতে। না আমার হাতে কিছু দরকার নাই। যাও একটু ভাইবা দেখলে হয় না? এই তুমি যাও তো। ঠিক আছে, তোমরা সবাই যাও। বাবা আমি পরে দিয়ে আসি না, ভালো একটা মেয়ে বিয়ে করবো, কোনো লোভি টোভি বিয়ে করবো। ঠিক আছে বাবা, চল ঘরে চল।